আমি অসুখ, ডাক্তার রোজা করতে নিষেধ করেছে, আমি কাউকে দিয়ে কিভাবে রোজা করব? আমি অসুখ, ডাক্তার রোজা করতে নিষেধ করেছে, আমি কাউকে দিয়ে কি করে রোজা করাবো? যে ব্যক্তি অসুখ হবে, ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন ওখার, যদি কেউ অসুখ হয়ে যায় তাহলে তাকে আল্লাহ তাআলা মাপ দিয়েছেন, তোমাকে রোজা করতে হবে না, এটা কাজা করতে হবে। কবে? রোগটা যেদিন সেরে যাবে সেদিন কাজা করতে হবে। যে মুসাফির তাকে আল্লাহ ছাড় দিয়েছেন, রোজা রাখিও না। যখন তুমি মুসাফির রবে না, বাড়ি ফিরে চলে আসবে, তখন তুমি রোজা করে নেবে। এবার ওই মারিজ অসুস্থ লোকটা, ও যদি হয় 70 বছরের বুড়া, এমন রোগ লেগেছে যে জীবনে আর ভালো হওয়ার চান্স নাই, তাহলে এই রকম রুগী যদি কেউ থাকে তাহলে তার জন্য আছে ফিদিয়া। ফিদিয়া মানে কি? আপনি রোজার বদলে একটা মিসকিনকে পেট ভরে খাবার খাইয়ে দিবেন, প্রতি রোজার বদলে একটা করে মিসকিনকে খানা দেওয়া, তো 30টা রোজার বদলে 30টা ফকিরকে খেতে দেওয়া। তো আপনি কোথায় আর খুঁজে বেড়াবেন ফকির? তার থেকে ভালো হলো 1.25 কিলো চাল একটা রোজার বিনিময়ে আপনি ধার্য করে নিলেন, নিয়ে 1 মাসের 30টা রোজার 37.5 কিলো চাল হবে। এই চালটি 4 জন 5 জন বা একজন কোনো একটা ফকিরকে আপনি দিয়ে দিলেন, আপনার ঘাট থেকে বোঝাটা নেমে গেল। এটাকে আরবিতে বলা হয় ফিদিয়া। আর এখন আমার বয়স আছে, আমার বয়স 40, আমি এখন রুগী, আপনি কোনোদিন কাউকে চাল দিয়ে রোজা করাতে পাবেন না। আপনাকে অপেক্ষা করতে হবে যে আমার শরীর যখন ভালো হবে তখন আমি নিজের কাজা রোজা করে নিব। এটা হলো অসুস্থ লোকের জন্য নিয়ম। সিরিয়ার বাজারে ঢুকেনি তার আগেই কোনো এক জায়গায় রাতের বেলায় আরাম করছিল, তা আরাম করার কালে শুয়েছিল মাঝখানে, আর চারিদিকে বাক্সা পোটরাগুলো ছিল আর লোকেরা বিছানা লাগিয়েছিল। ওই টাইমে রাত 12টার সময় জঙ্গলের একটা নেকড়ে বাঘ এলো, এসে একবার একে শুকে দেখে, একবার একে শুকে দেখে, একে শুকে দেখে আর ছেড়ে দেয়, ওকে শুকে দেখে, ওকে ছেড়ে দেয়, এরকম করে শুকতে শুকতে মধ্যখানে শুয়েছিল এই জল্লাদ। ওকে শুকে দেখলো, আর শুকে দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি ক্ষমতা দিয়ে পাঠিয়েছিলেন তিনিই জানেন। মধ্যকার ছেলেটাকে শুকে দেখার পর বলে, হ্যাঁ আসামি এটাই আসামিকে আমি খুঁজছিলাম। ওর ঘাড়ে এমন করে কামড় দিল যে কামড় দিয়ে তাকে লহুলাহান করে দিল, আর লহুলাহান করে দিয়ে নিমেষের ভেতরে এতটি লোকের ঘেরাবন্দির মাঝখানে তাকে আক্রান্ত করে দিয়ে নেকড়ে বাঘ পালিয়ে চলে গেল। আর 10 মিনিটের মাথায় আবু লাহাবের বেটা সে ময়দানে মরে গেল। কথাটা সত্য হয়ে গেল। কার? আল্লাহ পাকের নবীর দোয়াটা। কি বলেছিলেন? আল্লাহ তুমি এর উপর একটা কোনো জঙ্গলি কুকুরগুলোকে নিযুক্ত করে দিও যাতে এ কুকুরকে সাবাড় করে দেয়। সাবাড় হয়ে গেল কুকুরটা। বাপ কি বলেছিল? কেউ ভয় করুক আর না করুক, আমি নবী মুহাম্মদের দোয়ার উপরে আমার এত ভয় আছে যে তোমাকে লেগে যেতে পারে। তাহলে আপনার আর আমার, যেহেতু আমরা ঈমানদার, তো আমাদের আল্লাহ পাকের নবীর কথার উপরে কতটা বিশ্বাস থাকা দরকার এটা তো আমাকে আর আপনাকে মানতে হবে। আল্লাহর কসম খেয়ে বলছি, আমার জন্য আপনার জন্য রাসূলুল্লাহ সারা রাত দোয়া করেছেন, এবং দোয়া করে 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 কেঁদে 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 চোখের পানি ঝরিয়েছেন। তাহলে আমার উপরে আর আপনার উপরে রাসূলুল্লাহর ভালোবাসা কতটুকু আছে? একটা কথা বলি, হাদিসের কথা, সেটা হলো এই যে রাসূল একদিন সাহাবীদের সামনে বলছেন, ইন্নী ওদেদ্দ আন আরা ইখওয়ানি, আমার মন চাইছে, আমার ইচ্ছা যাচ্ছে যে আমার বন্ধুগুলোকে আমি দেখব। কখন আমার বন্ধুদের সঙ্গে দেখা হবে? সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রসুল আমরা কি আপনার বন্ধু নই? এতগুলো লোক আপনার সামনে আছি, তা আমরা কি আপনার বন্ধু নই? নবীজি বলছেন, না, তোমরা আমার সাথী, তোমরা আমার সঙ্গী, তোমরা আমার সাহাবী, তোমাদের কথা বলিনি। আমি কাকে দেখার জন্য ব্যাকুল আছি? বলছে আমার বন্ধুদেরকে। বন্ধু কারা? কারা বন্ধু? ভালো করে শুনেন, কারা বন্ধু? হুমুল্লাযিনা আমানু বি ওয়ালাম ইয়ারাউনি
ওই লোকগুলো আমার বন্ধু, যে লোকগুলো আমাকে দেখেনি, আমি ওদেরকে দেখিনি, আমার ওদের সঙ্গে মুলাকাত নাই, ওরা আমাকে দেখে নাই, অথচ তারা আমাকে না দেখে, অথচ তারা আমার মুলাকাত না করেই আমাকে বিশ্বাস করে নিয়েছে, আমার উপরে ঈমান এনে নিয়েছে। সেই লোকগুলো হলো আমার বন্ধু, ওদেরকে দেখার জন্য আমার মনটা পাগল হয়ে আছে। এবার আপনি ভেবে চিন্তে বলেন, আপনাকে কি রাসূলুল্লাহ দেখেছেন? না। আমরা এই মজলিসের লোকগুলো, আমরা কি রাসূলুল্লাহকে দেখেছি? না, আমরা কেউ দেখিনি। রাসূল কি বললেন? আমি ওইগুলো লোককে বন্ধু বলছি যে এই লোকগুলো আমাকে না দেখে বিশ্বাস করে, তাদেরকে দেখার জন্য আমার মন পাগল হয়ে আছে। তাহলে এর চাইতে বড় খুশির খবর কি হতে পারে? যে আমাকে দেখার জন্য আল্লাহ পাকের নবী আগ্রহ প্রকাশ করেছেন। এবার আপনি যদি ভুল করেন তাহলে আপনাকে কি ছেড়ে দেওয়া হবে? আমি যদি ভুল করি আর রাসূলুল্লাহর আদর্শকে আমি না মানি, তাহলে কি এটা বলবো যে হ্যাঁ আমাকে রাসূলুল্লাহ দেখার জন্য পাগল ছিলেন? আল্লাহর কসম না, আল্লাহর কসম না। কেন? যে যেই রসুল আমাকে আর আপনাকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, সেই রসুলের কথাকে যদি আমি অমান্য করে দিই, তো রাসূলুল্লাহ বলছেন তুমি আমার কেউ নও। কেউ নও কেন বললেন? কি করে হলো? কোরআন মাজিদে রব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, কিয়ামতের দিন আমার নবী আমার সামনে, আপনার সামনে, হাজার মানুষের সামনে একগুলো লোকের দিকে আঙুল তুলে বলবেন, আঙুল দেখিয়ে দেখিয়ে আল্লাহ তাআলাকে বলবেন, ইয়া রাব্বে, ইয়া রাব্বে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এ আমার রব, হে আমার পরওয়ারদিগার, এই যে লোকগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে, এই যে লোকগুলো এরা আমার উম্মতি বলে দাবি করছে, হাউজে কৌসারের পানি পান করার জন্য এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এই লোকগুলো, এদের কথা আমি জেনেছি, আমি শুনে নিয়েছি। এরা আমার মরে যাওয়ার পরে তোমার কোরআনকে ছেড়ে দিয়েছিল, আমার মরে যাওয়ার পরে তোমার কোরআনকে এরা সমূলে এড়িয়ে চলেছিল, তোমার কোরআন অনুযায়ী জীবন কাটায়নি এবং আমার নীতি আদর্শগুলোকে এরা মুহাব্বত করেনি। তার কারণে আমি অভিযোগ করে বলছি, পরওয়ারদিগার, যারা কোরআনকে ছেড়ে দিয়েছিল তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এত ভালোবাসা, কিয়ামতের দিন উল্টা হয়ে গেল। রাসূলুল্লাহ কি করলেন? আমার আর আপনার বিরুদ্ধে অবজেকশন করে দিলেন যে এরা কোরআনকে ছেড়ে দিয়েছিল, আর কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আমি এদেরকে ছেড়ে দিলাম, এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আবার আল্লাহর ফেরেশতারা খবর দিয়ে বলবেন কিছু কিছু লোক সম্পর্কে, রাসূলুল্লাহ পানি দিতে যাবেন হাউজে কৌসারের, ইতিমধ্যে রসুলকে নিষেধ করে দেওয়া হবে, আপনি পানি দিয়েন না, আপনি পানি দিয়েন না। কেন পানি দেব না? ওই যে এই জন্য পানি দিয়েন না, এরা আপনার উম্মতি হয়েছিল না, আপনি মরে যাওয়ার পরে এরা এই করেছে, এরা এই করেছে, এরা এই করেছে। যখনই অভিযোগগুলো প্রমাণ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী স্পষ্ট ভাষায় বলে দিবেন, সহকান সহকান, তোমরা চলো, এখান থেকে তোমরা চলে যাও, তোমাদের মতো মানুষগুলোকে আমি উম্মতি বলতে রাজি নই, তোমাদের মতো মানুষগুলোকে আমি উম্মতি বলে দাবি করি না, অতএব তোমাদেরকে পানি পান করতে দেওয়া হবে না, এখান থেকে চলে যাও। এবার আমি আপনাকে বলছি, দাদা আমার, ভাই আমার, আমরা নমাজ পড়ি ওয়াক্তে ওয়াক্তে, আর বাকি অন্যায়গুলোকে যদি ছাড়তে না পেরে থাকি, তাহলে আপনি বলুন আমি কি আল্লাহ পাকের নবীর খাঁটি উম্মত হতে পারলাম? আমাকে কি রব্বুল আলামিনের নবী হাউজে কাউসারের পানি দেবেন? আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি আমার বিরুদ্ধে আল্লাহর নবী কি অভিযোগ করে দেবেন না? নিশ্চয় দেবেন। তাহলে এবার আমার উচিত কি হবে? আমার উচিত হবে এই যে যে রোগে আপনারা আক্রান্ত আছেন, আপনি সেই রোগটাকে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার মাস হলো রোজার মাস, এটা হলো ট্রেনিংয়ের মাস। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে সোজা সোজা বাংলাতে বলছি, যারা আপনারা এদেশের মানুষ বিড়ি খান, তো সকাল 6টা থেকে শুরু করে সন্ধ্যা 5টা পর্যন্ত অন্তত আপনি 15টা বিড়ি খান। তো রমজান মাসে রোজা রাখার পরে আপনার তো 15টা বিড়ি খাওয়া বন্ধ।
আপনি তো খান না, আর রোজা করে আছেন বলে। তাহলে 1 মাস যদি এই ধারাটা আপনার চলে, তো তার পরের মাস থেকে আপনি যদি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেন, তাহলে কি এই বদ অভ্যাসটা ছুটে যাবে না? যাবে? আপনি বলুন আমাকে, রমজান মাস আসতে গেলে আমাদের দেশে নমাজির সংখ্যা বাড়ে না বাড়ে না? বাড়ে। আমাদের দেশে এই মসজিদে অন্য মাসে হবে 1 কাতার, রমজান মাসে হবে 3 কাতার। অন্য মাসে এই মসজিদে মহিলারা নামাজ পড়তে আসে না, আবার রমজান মাস যখন চলে আসে তখন মা বোনেরা তারাবি পড়ার জন্য উপরে গিয়ে ভিড় লাগায়। তাহলে রমজান মাসে ইবাদত বাড়ে না বাড়ে না? বাড়ে। তো আমি আপনাকে গোড়াতে বলেছিলাম একটা কথা, সেই কথাটাতে এবার আমি ফিরে আসছি। তা কি, আল্লাহ না করে আমার নামটা যদি জাহান্নামের খাতায় লেখা থাকে। কেন জাহান্নামের খাতায় লেখা থাকে? আমি নমাজি বটে, কিন্তু আমার ভেতরে বদ রোগ আছে। আমি রোজা রাখি বটে, কিন্তু আমার ভেতরে বুড়া খাসলত আছে। আমি দিনের কাজ করি বটে, কিন্তু অন্যায় কাজও করি বটে। এই জন্য আমি যদি মুমিনে ফাসেক হয়ে থাকি, তাহলে আমার নাম যদি জাহান্নামের খাতায় থেকে থাকে, সেই নামটাকে কাটিয়ে নেওয়ার সুযোগ এই মাসে আছে। আমি যদি চেষ্টা করি তাহলে হয়ে যাবে। এইবার আপনি চেষ্টা করেন, আমি চেষ্টা করলে হয়ে যাবে? জি হ্যাঁ, গ্যারেন্টি, একেবারে গ্যারেন্টি। এটাতে কোনো ফাঁকিবাজি কথা নেই। আপনি আপনার নিজের সংশোধন নিজে করে নেন, আপনার নামটা কেটে যেতে পারে তার ব্যবস্থা এ রমজান মাসে আছে। কি করে আছে? তো নবীজি বলছেন, যখন রমজান মাস এলো যেদিন প্রথম রমজান শুরু হলো, সাথে সাথে আল্লাহ তাআলার এক ফেরেশতা মাঠে ময়দানে এখানে ওখানে যায়, আর এলাকা ভাগ করা আছে, ওই এলাকাতে গিয়ে আওয়াজ দিয়ে বেড়ায়। কি বলে আওয়াজ দেয় আল্লাহর ফেরেশতারা? আপনার এই মাঠটা লোহাপুরের মাঠ, লোহাপুরের এলাকাতে যে ফেরেশতাকে দায়িত্ব দেওয়া আছে, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আওয়াজ দিয়ে বেড়াচ্ছে, আর একটা কথা শুধু বলছে, ইয়া বাগিয়াল খায়রে আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররে আকসির ওয়ালিল্লাহি উতকাউম মিনান নার। কি তর্জমা? হে ভালোর অন্বেষণকারীরা, যারা সারা মাস সারা বছর ভালো কি করে পাবো, ভালো কি করে পাবো, নেকি কোথায় পাওয়া যাবে, আমল কোথায় পাওয়া যাবে, নেকির খোঁজ করে বেড়াও, নেকির খোঁজ করে বেড়াও। তোমরা এই মাসে একটু এগিয়ে এসো, আরও একটু এগিয়ে এসো। কেন যে এই মাসে রব্বুল আলামিন তোমাদের বস্তাকে ভর্তি করে দেবেন সওয়াব দিয়ে, তোমাদের নেকি দিয়ে রব্বুল আলামিন তোমাদের বাড়ি আর ঘরকে সব ভর্তি করে দেবেন। অতএব তোমরা আর একটু বেশি জাগ্রত হও। যারা 12 মাসিয়া নামাজি তারা একটু চেতন হও। কেমন চেতন হব আল্লাহ? কীরকম চেতন হব? একটু নামাজ বাড়িয়ে দাও, তারাবির নামাজ বাড়িয়ে দিলাম। আরে একটু মেহনত করো। কি মেহনত করবো আল্লাহ তাআলা? প্রত্যেক দিন এশার নামাজের সাথে সাথে তারাবির নামাজ আদায় করব না। কখন আদায় করব? 2 রাকাত 4 রাকাত কোনো দিন রেখে দেব। দেওয়ার পরে ঢের রাতে উঠে একাই মসজিদে আসব, আর আসার পরে তোমার কাছে আমি কথা বলবো, দোয়া করব, করে আমি আমার মনের কথাটা ব্যক্ত করে আমি আমার নিজের আমলনামাকে বৃদ্ধি করে নেব। এটা করা যায়। রোজ জামাতে আপনি তারাবি পড়ছেন, রোজ পড়বেন না। একদিন ছেড়ে দেন, করাকাত 4 রাকাত, একদিন ছেড়ে দেন, করাকাত 6 রাকাত, 2 রাকাত পড়লেন ইমাম সাহেবের সাথে, বাকি ছেড়ে দিলেন। বেতরের নামাজ পড়লেন না, ছেড়ে দিলেন, রেখে দেন বেতরের নামাজকে। আপনি পড়বেন না? বলছে পড়বো। কখন পড়বে? বলছে আমি ঢের রাত্রিতে পড়বো। ঢের রাত্রিতে? ওই রাতটা কেন ঢের রাত্রিতে আপনি পড়তে চাইলেন? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। ঢের রাত্রিতে যেটা কথা বলবেন আপনি, সেই ঢের রাতের কথা হলো ওয়াকাট্ট। এবং ভালো করে জেনে রাখেন, দিনের
বেলায় আপনি আল্লাহ তাআলাকে যতটুকু রাজি করতে পারবেন, রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনকে 10 গুণ বেশি রাজি করতে পারবেন। কথাটা মানবেন না মানবেন না? দিনের বেলায় আমি আমার মনের কথা যতটুকু বলতে পারবো, রাতের বেলায় আমি আমার কথাটা বেশি বেশি করে বলতে পারবো। এই জন্য আপনাকে রাতের তাগিদ দেওয়া হয়েছে। তাহাজ্জুদের নামাজ ঢের রাতে মানুষ পড়ে কেন? কেন পড়ে ঢের রাতে? ওইখানে নির্জন, বাইরের কোনো আওয়াজ আসবে না, কেউ হট্টগোল করবে না, কেউ চেঁচামেচি করবে না, কেউ ডিস্টার্ব করতে আসবে না। আমি একাই মসজিদের ভেতরে নির্জনে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবো। সে কথাগুলো হবে ওজনদার, সে কথাগুলো হবে একেবারে খাঁটি, আর কথার ভেতরে ভেজাল থাকবে না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, তোমরা রাতের বেলায় আমার সঙ্গে যোগাযোগ স্থাপন করো। কথা বুঝতে পারলেন? তাহলে এবার আপনি মাঝে মাঝে 2 রাকাত বা 4 রাকাত নামাজগুলোকে ছেড়ে দিয়ে ঢের রাতে আল্লাহর সাথে কথা বলবেন। 1। 2 নম্বর কথা, এই মাসে আপনার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে নেওয়া যায়, এটার প্রমাণ কোথায় পেলাম? কোথায় পেলাম? ভালো করে বুঝেন কথা। একটা লোক জীবনে ঠিকঠাক করে নামাজ পড়তো না। রমজান মাস এসেছে, রোজাও ধরে নিয়েছে, নামাজও ধরে নিয়েছে, রোজাও করছে, নামাজও পড়ছে। বাড়িওয়ালি একটু করে বললো যে হ্যাঁ গো, সবাই নামাজ রোজাগুলো করছে, তো রোজার মাসটাতে একটু নামাজ রোজাগুলো করো। কি হয়েছে গো? আরে কি হয়েছে? দেখা যাচ্ছে না? কি দেখা যাচ্ছে না? ও মহিলাদের, আচ্ছা, ওটা দেখা যাচ্ছে না, ও ব্যবস্থা করছে, আপনারা ডিস্টার্ব করিয়েন না। ভাই দেখো, ও দেখা যাচ্ছে না, এটার ব্যবস্থা করে দাও। হ্যাঁ, খেয়াল করেন। আরেকটা কথা কি বললেন? ফারিস্তাতে একবার একটা কথা বললেন যে যারা সারা বছর ধরে নেকিকে তলাশ করে বেড়াও, তোমরা একটু এগিয়ে এসো এই মাসে, একটু এগিয়ে এসো। কেন যে লুট চলছে এই মাসে, লুট লুট, যত নেকি লুটতে পারো লুটে নাও এই মাসের ভেতরে। আচ্ছা, তো যারা মন্দ লোক আছে, যারা মন্দ, তাদের কি হবে? মন্দ লোকের জন্য আর একটা কথা, ও মন্দ লোকেরা, যারা সারা সারা বছর ধরে তোমরা মন্দ করে বেড়াও, যারা সারা সারা বছর ধরে নাফরমানি করে বেড়াও, ওই সমস্ত লোকগুলোকে বলা যাচ্ছে তোমরা এই মাসটাতে নাফরমানি করাটা কমিয়ে দাও, কমিয়ে দাও, তোমরা কমিয়ে দাও, নাফরমানি করা কমিয়ে দাও। কেন কমিয়ে দেবা? তাহলে লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ফারিস্তারা বলছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এই মাসের ভিতরে আল্লাহ তাআলা হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিয়ে থাকেন। নাম কেটে দেন, নাম কেটে দেন, নাম কেটে গেল, তোমার নাম জাহান্নামে থাকবে না, তোমার নাম জাহান্নামের খাতায় রাখলাম না, জান্নাতের খাতায় তুলে দিলাম, তোমার নামটাকে কেটে দেওয়া হলো জাহান্নামের খাতা থেকে। কোন মাসে? তো এই মাসে। কেমন করে হয় এটা আপনাকে বুঝিয়ে দিই। কি করে হয়? আমি পাপি তাপি মানুষ, নমাজ পড়ার সুযোগ করতে পারছিলাম না, তো লোকের দেখা দেখি আর ভাই বেরাদরের কথা বলার কারণে রমজান মাসে নমাজ ধরলাম। এশারের নমাজে এসেছি, তারাবি নমাজ পড়লাম। তারাবির নমাজ যখন পড়া হয়ে গেল, তখন এবার হবে বেতর। বেতরের নমাজটা যখন শুরু হলো, তখন কি ইমাম সাহেব বেতরের নমাজের 3 নম্বর রাকাতের বেলা, খেয়াল করেন, 3 নম্বর রাকাতের বেলা রুকু থেকে উঠে উনি কি করেন? অনেক অনেক জায়গাতে আছে, অনেক অনেক জায়গাতে নেই। উনি কুনুতের দোয়া পড়েন। মনে আছে? কিসের দোয়া? কুনুতের দোয়া। আরে 3য় রাকাতে রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে সরাসরি সিজদাতে না গিয়ে উনি দোয়া করেন। এটা দোয়া হলো কুনুতের দোয়া। কি দোয়া করেন? আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত। দোয়াগুলো অনেকগুলো করা হয়, বিশেষ করে রমজান মাসে। তার ভেতরে একটা দোয়া আছে। তো আপনারা যে 3 লাইন লোক এখানে নমাজে দাঁড়িয়ে আছেন আর ইমাম সাহেব কুনুতের দোয়া পড়ছেন নমাজের ভিতরে,
আগেকার লাইনে যে লোকটি আছেন এরা 12 মাসের নমাজি, পিছনের লাইনে যে লোক কটা আছেন এরা নমাজি কিন্তু নমাজ মাঝে মধ্যে ছেড়ে দেয়। এর ভেতরে আবার কিছু লোক এমন আছে যে যারা অবশ্যই গুনাহগার, এরা সারা বছর ধরে আল্লাহ তাআলাকে তেমন পাত্তা দেয় না, ইবাদতে মন লাগায় না, কিন্তু আজকের এই নমাজে হাজির আছে। এবার ইমাম সাহেব বলছেন আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত, জোরে জোরে বলেন, তখন আপনারা কি বলেন? আমিন। ওয়াফিনি ফিমান আফাইত, তখন আপনি বললেন কি? আমিন। ওই দুয়াগুলোর ভিতরে একটা দুয়া ইমাম সাহেব বলবেন, কি বলবেন? আল্লাহুম্মা গফিরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি সমস্ত মুসলমান নর নারীকে মাফ করে দাও। আপনারা সবাই বললেন আমিন। আবার তিনি বলছেন আল্লাহুম্মা গফিরিল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি সকল মুমিন ছেলেদেরকে মুমিন মেয়েগুলোকে মাফ করে দাও। আপনারা কি বললেন? আমিন। তাহলে আমরা আমিন আমিন করলাম। ইমাম সাহেবের পেছন দিকে 2 থেকে 3 মিনিট একবার চিন্তা করে বলেন, এ মসজিদে আমরা 200 জন লোক নামাজ পড়ছিলাম আর 200 জন লোক আমিন বললাম, এটাই তো না? আর কেউ আমিন বলেছে? আপনি তো দেখেননি। আরও আমিন বলেছে। কে বলেছে? আল্লাহর কসম বলছি, আপনার সাথে সাথে আল্লাহর ফরিশতারা পর্যন্ত আমিন বলেছে। কোথা থেকে প্রমাণ আছে? হাদিস থেকে প্রমাণ আছে। যখন ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেন, তখন আমরা যত লোক থাকি সবাই বলি আমিন। আর আমাদের আমিন বলার সাথে সাথে আল্লাহর এই মসজিদে হাজির ফরিশতারা তারাও বলে আমিন। তাহলে লাভ কি হবে? আজকে আমরা নামাজ পড়ছিলাম, কুনুতের দোয়া করছিলাম, কুনুতের দোয়াতে আমরা আমিন আমিন বললাম। আমাদের আমিনের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারাও আমিন বলল। লাভ কী হবে ভাইরা আমার? নবীজি বলছেন ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোনো মানুষ যদি আমিন বলে তো তার সাথে সাথে আল্লাহর ফেরেশতারাও যদি আমিন বলে, তাহলে 200 জন মানুষের আমিন এবং 2000 ফেরেশতাদের আমিন যখন একসঙ্গে মিলে যাবে, আল্লাহর ফেরেশতাদের আমিন আর বান্দার আমিন যখন একাকার হয়ে যাবে, আসমানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হবে, রব্বুল আলামিন বলছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যতটি মানুষ ওই জায়গাতে আমিন বলছিল, অতটি মানুষের সকলের গুনাহকে রব্বুল আলামিন ফেরেশতাদের আমিনের বদৌলতে মার্জনা করে দেন। মুহাব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। আমার আমিন গ্যারেন্টিযুক্ত ছিল না, কিন্তু ফেরেশতাদের আমিনের সঙ্গে যখন মিলে গেল তখন গ্যারেন্টিযুক্ত হয়ে গেল। কেন? আল্লাহর ফেরেশতারা জীবনে কোনোদিন নাফরমানি করে না, এই জন্য রব্বুল আলামিন তাদের দোয়াকে ফেলেন না। তাহলে তাদের বদৌলতে আমরা রেহাই পেয়ে গেলাম। এখন পিছনের সারিতে যখন আমরা ছিলাম আমিন আমিন করলাম, আর মাওলানা বললেন ইমাম সাহেব আল্লাহ মুসলমান মুমিন নর নারী সকলকে তুমি মাফ করে দাও। আমি বললাম আমিন, ফেরেশতা বলল আমিন, আর আমিনটা কবুল হলো। তাহলে 3rd নম্বর লাইনে এমন কোনো নাফরমান ছিল যে তার কপাল খুলে গেল। ওই টাইমেই আল্লাহর ফেরেশতারা তার নামকে কেটে দিয়ে জাহান্নামের খাতা থেকে টেনে জান্নাতের খাতাতে উঠিয়ে দিলেন, তুলে দিলেন। তাহলে কথাটা কত সত্য। নবীজি বলছেন ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার। ও মানুষেরা, যারা নাফরমানি করো, যারা অন্যায় করো, যারা সারা বছর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেয়াদবি করো, তারা যদি এই মাসটাতে সংযমী হয়ে যাও, তো তাহলে তোমাদের এই মাসের দৌলতে কি হতে পারে? তোমাদের নামটা জাহান্নামের খাতা থেকে কেটে যেতে পারে। রব্বুল আলামিন এমন ফেরেশতা হাজার হাজার ছেড়ে রেখেছেন তোমাদের দেখার জন্য এবং তোমাদের নামকে কেটে দেওয়ার জন্য। অসম্ভব কি? এত বড় সুযোগটা যদি আপনি কাজে না লাগান, তাহলে আর কোন সময়ে কাজে লাগাবেন?
এই রমজান মাসে আপনাকে কাজে লাগাতে আমি অনুরোধ করছি। আজকে আমাদের সামনে থেকে কতটি রোজা গেল? মোটামুটি 18 কি 19টা হয়তো রোজা হয়ে গেল, আর বাকি আছে 10 থেকে 11টা রোজা। করতে পারবেন? করতে পারবেন? নিজে আর লম্বা করব না কথা, শর্ট কথা বলছি বলে আপনাদেরকে বিদায় দিচ্ছি। আপনি আপনার নিজের তকদিরটাকে অদল বদল করতে পারবেন, তার উপায় আল্লাহ তাআলা আমাদেরকে বাতলে দিলেন। কি বললাম 5 মিনিট আগে আপনাকে? ঢের রাতে দোয়া করলে দোয়া রদ হয় না। হাদিস, একদম হাদিসে লেখা আছে। আল্লাহ পাকের নবী বলছেন, মান খাফা আদলাজা ওমান আদলাজা ফাকাদ বালাগাল মানজিলা। কোনো মানুষ যদি রাতের বেলায় নির্জনে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, তাহলে মানুষটা কোনোদিন ব্যর্থ হয় না। ঢের রাতে ডাকেন, ঢের রাতে। কেমন করে ডাকবো? দোয়া যেগুলো গ্যারেন্টিযুক্ত কবুল হয়, যেগুলো দোয়া রদ হয় না, সেগুলো কয়েকটা জায়গা বলে দিচ্ছি, মাথাতে রাখেন, হেফাজত করেন, কাজ দিবে। যদি কাবার সামনেকার দরজা, যাকে মুলতাজাম বলে, যেটা সোনার চোকাট লাগানো আছে, পাল্লা লাগানো আছে, এখানে হাত দিয়ে যদি কোনো মানুষ দোয়া করে, ওই দোয়া রদ হয় না। সাফা মারওয়া দৌড়াতে গিয়ে মারওয়া পাহাড়ের উপরে গিয়ে যদি শেষ বেলায় দাঁড়িয়ে কাবাকে সামনে দিকে করে হাত তুলে তুলে দোয়া করে, এ দোয়া রদ হয় না। তারপরে মিনার মাঠে বুতকে মারতে গিয়ে 3 নম্বর বুতকে মেরে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলে যদি দোয়া করে, এ দোয়াকে আল্লাহ তাআলা রদ করেন না। 9 তারিখের দিন আরাফার ময়দানে জোহরের ঢিলা থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বান্দা যেটা দোয়া করে, এ দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দেন না। আর একটা দোয়া, সেই দোয়াটা হলো আপনার নাগালে, আপনার হাতের মুঠোই। কি রাসূলুল্লাহ হাদিসের ভেতরে বলেছেন, 3টা কাজ করো আর জান্নাতের চাবি হাতে ধরো। কি বললাম? 3টা কাজ করো আর জান্নাতের চাবি হাতে ধরো। আচ্ছা, এত সুন্দর কথা আমি যদি না মানি, তার কে মানবে? বলেন তো, কে মানবে? রাসূলুল্লাহ নিজে বলছেন, আফসুস সালাম, সালামটাকে বাড়াও 1, অতএমতম গরিব মানুষকে খাবার খেতে দাও 2, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর নামাজ পড়ো 2 রাকাত। কখন? এমন রাতে নামাজ পড়ো যে রাতে সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকবে তখন। তাহলে কি হবে? উদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তুমি জান্নাতে চলে যাবে। আর জান্নাতের গেটের কাছে আল্লাহর ফেরেশতারা তোমাদেরকে আহলান সাহলান বলবে, আর আরবি ভাষাতে তাকে আল্লাহ তাআলা বলবেন সালাম সালাম সালাম। কটা কাজ? 3টা কাজ আমার দখলে আছে না নাই? তা আমি কটা দিলাম? 1টা দিলাম। ক নম্বর? 3 নম্বর, সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, সারা দুনিয়ার লোক ঘুমাবে, আর ওই রকম টাইমে আপনাকে একবার আল্লাহ তাআলার দরবারে আসতে হবে। আপনি আসেন, ট্রাই করেন না। 21-এর দিনগুলো খুঁজছেন, 23-এর দিনগুলো খুঁজছেন, 25-এর দিনগুলো খুঁজেন, আমি নিষেধ করিনি। কিন্তু রমজান মাসের যে কোনো রাতেই আপনি চেষ্টা করেন। একদিন আবু বকর সিদ্দিকের রিওয়ায়াত করা হাদিস এইটা, তোমার যদি ইচ্ছা জাগে তাহলে মসজিদে যাও, আর মসজিদে গিয়ে কোনো এক প্রান্তে, কোনো এক সাইডে গিয়ে দাঁড়াও, আলো বন্ধ করে দাও, মসজিদটাকে অন্ধকার করে দাও, আর দেখবে নির্জন, ইমাম সাহেব ঘুমিয়ে আছে, টোলার লোক সব ঘুমিয়ে আছে, বেটা বেটি সব ঘুমিয়ে আছে। এইরকম একটা নির্জন জায়গাতে এসে মসজিদে আপনি করলেন কি? তো আপনি 2 রাকাত নামাজ পড়লেন। এই নামাজ থেকে বলা হয় সলাতুল হাজা, দরকারের নামাজ। কিসের দরকার? আমার দরকার আছে। আপনি 2 রাকাত নামাজ পড়ে দিলেন। 2 রাকাত নামাজ পড়া হওয়ার পরে এইবার বসে যান, বসে এইবার আল্লাহ তাআলার কাছে আপনি আরাধনা করেন। গাঁওয়ালাকে নিয়ে হাত তুলে দোয়া করাতে মাওলানাদের ঝগড়া আছে, কিন্তু একাই হাত তুলে দোয়া করাতে কি ঝগড়া আছে? একাই হাত তুলে দোয়া করাতে তো ঝগড়া নাই। আপনি এইবার মসজিদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাতটাকে তুলেন,
কেন হাতটা তুলবেন? হাতটা তুলতে গেলে দুয়ার 8টি আদবের মধ্যেকার একটি আদব হলো হাত তোলা। হাতটা তোলার মানে চাওয়া, মানে আমি ফকিরের বেশে এসেছি, এই হাতটা বেড়ে আছে মানে আমি চাইছি। আপনি আল্লাহ তাআলার সামনে হাত পাতলেন, পাতার পরে এবার কি বলবেন? প্রথমে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের 2-1টা তসবিহ বয়ান করতে হবে। যদি আরবিতে পারেন তো ভালো, আর আরবিতে যদি না পারা যায় তো বাংলাতে তসবিহ বয়ান করেন। তসবিহ যেমন বয়ান করতে হবে কি, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এগুলো হলো তসবিহ। যদি আরবিতে না পারা যায়, প্রথমে আপনাকে মুখে মুখে বাংলাতে বলতে হবে, হে পরওয়ারদিগারে আলাম, তুমি সারা জাহানের মালিক, তুমি সারা জাহানের রুজিদাতা, আমি তোমার মতো একজন আল্লাহর সামনে এসেছি, মসজিদের ভেতরে আমি হাতটাকে তুলে তোমার কাছে আরজি জানাচ্ছি। কি করতে হবে? সর্বপ্রথম যে গুনাহটাকে মাপ চাইবেন সেই গুনাহটাকে আল্লাহ তাআলার সামনে তুলে ধরতে হবে, গুনাহটাকে আলোচনা করতে হবে আল্লাহর সাথে। কোন বয়সে করেছেন? 25 বছর বয়সে করেছেন। কি গুনাহ করেছেন? কোনো একটা বড় গুনাহ করেছেন, আপনি জানেন, ওটা কেউ জানে না। আপনি গুনাহটাকে আল্লাহর সামনে স্বীকার করেন। আপনি বলবেন, মুফতি সাহেব গুনাহ কথাটাকে আবার স্বীকার করা এটা কি ঠিক? না, এটা আপনি বেঠিক বলিয়েন না। নবী মুসা মার্ডার করেছিলেন তো তিনি নিজে স্বীকার করে বলছেন যে আমি মার্ডার করেছি, আমি গুনাহ করেছি। আদম ভুল করেছেন তো আদম বলছেন রব্বানা জালাম না, আমি নাফসের উপরে জুলুম করেছি, এটা আমার অপরাধ। ওলামায়ে দ্বীন বলছেন যে নিজের পাপকে স্বীকার করো। আর নবীজি হাদিসের ভেতরে বলছেন, মান আরাদা আন ইয়াহুনা আমরাহু ফালিয়াজকুর যামবাহু। তুমি যদি তোমার কাজকে মানে আসান করতে চাও, সহজ করতে চাও, তাহলে তোমার গুনাহকে আগে মুখ দিয়ে বলো। আপনি কোনাতে আছেন, কেউ তো নেই, নির্জন রাত, কেউ তো শুনে না, আমি আছি আর আমার আল্লাহ আমার কথা শুনছেন। আমি আস্তে আস্তে করে আল্লাহ তাআলাকে বলছি, পরওয়ারদিগার আমার বয়স যখন 30 বছর ছিল তখন আমি এই গুনাহটা করেছিলাম, আল্লাহ আমি তোমার কাছে আমার গুনাহখাতার মাপ চাই, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। শুধু মুখে মুখে মাপ না চেয়ে রব্বুল আলামিন নাই বলছেন, এবং আবু বকর সিদ্দিক নিজে বলছেন তুমি ওই টাইমটাতে আল্লাহ তাআলার কাছে কাঁদো। কাঁদতে বলা হলো, কাঁদো। কাঁদো কেমন করে কাঁদো? আমার মতো লোকটা তো কাঁদতে পারবে না, আমার তো কেঁদে অভ্যাস নাই। তখন নবীজি বলছেন ফাইন লাম তাবকু ফাতাবাকু, কান্না যদি না আসে তো ভান করে করে কাঁদো, কান্না যদি না হয় তো নকল কান্না যেমন হয় ওই রকম নকল কান্না করতে আল্লাহ তাআলা নবী বলছেন। কেমন? হাত তুলে আছি, আসল কান্না তো আমার হয় না, তো মুখ দিয়ে আওয়াজ হবে কি হবে না? মুখ দিয়ে আওয়াজ করা যাবে কি না? কান্না যেমন আওয়াজটা হয় আপনি ওই রকম করে আল্লাহ তাআলাকে বলেন, রব্বে কারিম আমার বয়স যখন 30 বছর ছিল আল্লাহজি, আল্লাহ এই কাজটা আমার দ্বারাই হয়ে গেছে, মালিক তুমি আমাকে মাফ করে দাও। এই আল্লাহ আমার দ্বারা এরকম ভুলগুলো হয়েছে, জীবনে আর করবো না, যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। গলাটাকে একটু ভেঙে দিয়ে আপনি যদি কান্নার ভান করে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, এটা এমনই একটা কুদরতি নিয়ম আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিয়েছেন। ভান করে কান্না করবেন 1 থেকে 1.5 মিনিটের মাথায়, খেয়াল করতে পারবেন না কখন যে আপনার ভান করা কান্না অরিজিনাল কান্না হয়ে যাবে, আর আপনার চোখের কোনা দিয়ে বিন্দু পরিমাণে একটু পানি নেমে চলে আসবে। রব্বে করিম তার নবীকে দিয়ে বলালেন কি, মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়াইন কানা মিসলু রাসি যুবাব। কোনো মুসলমানের চোখের কোনা দিয়ে যদি একটা মাছির মাথার সমপরিমাণ, একটা মাছির মাথার সমপরিমাণ পানি যদি বেরিয়ে যায়, সুম্মা সাব্বা আলা হুররে ওয়াজহি, এবং গোড়ে যদি গাল পর্যন্ত নেমে আসে, তো নবীজি বলছেন হারামাল্লাহু আলাইহিন নার, ওর উপরে আল্লাহর জাহান্নামকে হারাম করে দেওয়া হয়। কোনাতে বসে বসে রাত্রি 2টার সময় আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক কায়েম করলেন, 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ঝরিয়ে আর মিনতি করে হাত তুলে দোয়া করলেন। করার পর মাগফিরাত কামনা করে চেয়ে এখান থেকে আপনি বাড়ি যাবেন। সকালবেলায় যদি আপনার মনটা উৎফুল্ল
উৎফুল্ল লাগে, তাহলে আপনি মনে মনে আনন্দিত হবেন আমার দোয়া আল্লাহ কবুল করেছেন। আর সকালবেলায় আপনার মন যদি উৎফুল্ল না লাগে, আপনার মনটা মিজাজটা যদি হালকা হালকা না লাগে, তাহলে জানতে হবে যে আমার দোয়া এখনও আল্লাহ তাআলা কবুল করেননি, আমাকে আরেকবার চেষ্টা লাগাতে হবে। এই জন্য রাতের সময়টাকে নাবিজি আমার আর আপনার জন্য বাছাই করে দিলেন, কখন ডাকবো আল্লাহকে আমার মনের কথা বলার জন্য। তো ঢের রাত্রিতে ওয়ান্নাস নিয়াম, সারা দুনিয়ার লোক ঘুমাবে আর আমি তখন আল্লাহর কাছে কথা আরম্ভ করব। সূর্য যখন নামিবে পাটে, সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে ছেয়ে, বিশ্বজগৎ অঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে, শুধু তুমি থাকবে চেয়ে। এমন আধানে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। আপনি তো পুরুষ লোক, মসজিদে চলে এলেন, মা খালা যদি বলে আমার গুনাহখাতা আছে, আমি আল্লাহর কাছে মাপ চাইব, আমি লোককে কেন বলবো যে আমি কি পাপ করেছি? লোককে পাপ জীবনে বলতে নেই আর বলার কথা নয়, এটা মাথায় রাখবেন। খবরদার খবরদার। আর সময় আপনাদের হয়তো বেশি হয়ে যাচ্ছে নাকি আমি জানি না, আর কেউ কিছু আমাকে বলেননি, তো যাই হোক, আমি যেটা কথা বলছি, জীবনে কোনো দিন যদি পাপ হয় তো পাপটা যেন আপনি একাই করেন। একাই পাপ করলে একাই মাপ করাতে সুবিধা বেশি। আর যদি গ্রামবাসীকে নিয়ে পাপ করেন তো ওই পাপ মাপ করাতে বিপদ বেশি, ঠেলা বেশি। কাজে পাপ করার পরে কোনো লোককে আপনি বলতে যাবেন না, এটা হলো একজন মুমিন মুসলমানের অভ্যাস। কেন? সহি হাদিস বলছি আপনাকে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একটা নওজোয়ান ছেলের কাছে আসবেন, সুম্মা ইয়াজাও ইয়াদাহু আলা কানাফিহি, আর ওই লোকটার মাথার উপরে আল্লাহ তাআলা নিজের হাতখানাকে এরকম করে চাপিয়ে দেবেন, যেমন হেলমেট দিতে গেলে মাথা চাপা পড়ে যায়, ওই রকম আপনার মাথাটাকে একবারে চেপে দেওয়া যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কানে কানে বলবে বান্দাকে, এ বান্দা তুমি কি এই পাপটা করেছিলা? কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এই বান্দা তুমি কি এই পাপটা করেছিলা? বলে হ্যাঁ করেছিলাম। আবার আল্লাহ তাআলা বলবেন, এ বান্দা তুমি কি এই পাপটা করেছিলা? বলে হ্যাঁ আল্লাহ, এটা আমি করেছিলাম। তিনবার আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পাপকে আলোচনা করে বলবেন বান্দাটাকে, এই তুমি এটা করেছিলা? হ্যাঁ করেছিলাম। এটা তুমি পাপ করেছিলা? হ্যাঁ করেছিলাম। এটা তুমি করেছিলা পাপ? হ্যাঁ করেছিলাম। তারপরে আল্লাহ তাআলা হাতটা টেনে নেবেন মাথার উপর থেকে, তখন এই বান্দা এমন ঘাবড়ে যাবে যে সুবহানাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাসরের মাঠে স্বীকার করে নিলাম যে হ্যাঁ আমি এই পাপটা করেছি, তাহলে তো আজকে আমার শেষ, আমার আর কল্যাণ নেই। ইতিমধ্যেই রব্বুল আলামিন বলছেন, বান্দারে শুন শুন শুন, তুই ঘাবড়ে গেছিস নাকি? বলে হ্যাঁ। তো তোকে ঘাবড়াতে হবে না। কেন ঘাবড়াবো না? সাতারতাহু ফিদ দুনিয়া সাতারতু লাকা ফিল আখিরাতে। তোর একটা ভালো গুণ ছিল রে বান্দা, এই যে দুনিয়াতে যদি কোনো পাপ করতি তো পাপটা জীবনে কোনো মানুষকে তুই জীবনে বলিস না, তুই করতে পাপটা তুই জানতি এবং আমি জানতাম, আমি ছাড়া আর তুই ছাড়া কেউ জানে না। যে তিনখানা পাপ সম্বন্ধে তোকে জিজ্ঞাসা করলাম, এ পাপটি তুই করেছিলি রে বান্দা, কিন্তু কোনো দিন জীবনে কোনো মানুষকে বলিসনি, লুকিয়ে রেখেছিলি পাপ তিনটাকে। তার জন্য আমিও আল্লাহ পাপটাকে লুকিয়ে রেখেছিলাম, এ কারণে তোর উপরে খুশি হয়ে তোর তিনখানা পাপকে আমি মাফ করে দিয়েছি, তোকে জাহান্নামে দেব না রে বান্দা, তোর জন্য জান্নাত। পাপ কাউকে বলবেন না, পাপ হয়ে যাবে, আপনি মানুষ, কাজে পাপ থেকে আপনার রেহাই নেই, পাপ হয়ে যাবে আমার দ্বারাই। কেউ যদি ভুল বলে আমাকে যে মৌলবীটা কেমন বলছে পাপ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, কেন? নবী বলছেন এই কথাটা যে কুল্লু বানি আদমা খাত্তাউন, যত আদমের বেটা বেটি আছে এরা পাপ করবে। কাজে পাপী তো আমরা, তো ভালো পাপী কোনটা? যে পাপীটা আল্লাহর কাছে মাপ চাই। তো বেটা ছেলেরা তো পাপকে মাফ করে নিল মসজিদে এসে, মেয়ে ছেলে পিলে আমার মা খালারা যদি বলে যে আমরা কেমন করে পাপটাকে মাফ করব,
হাজি মাওলানা সাহেব, আমাদের তো একটা উপায় লাগবে, আপনি আমাদের একটা উপায় বলে দেন। আমি মায়েদেরকে বলছি, আমার মায়েরা, আমার খালারা, শরীয়তের ভেতরে কোনো জিনিসে আপনাকে বঞ্চিত করা হয়নি। এমন পর্যন্ত রমজান মাসে পুরুষ লোকেরা যদি এতেকাফ করে 10 দিন, তো মা বোনেরাও এতেকাফ করতে পারে, তবে নিজের বাড়িতে। কোনো মেয়ে ছেলে যদি বলে আমি 3 দিন এতেকাফ করব, তো সে 3 দিন এতেকাফ করতে পারে নিজের বাড়িতে, ওকে মানা নেই। সুতরাং কোনো মা যদি বলে আমি আমার গুনাহকে মাফ করাবো কেমন করে, একই নিয়ম পুরুষরা আসবে মসজিদে, মা বোনেরা মসজিদে আসবে না। রাতের বেলায় হিসাব করে দেখবে আমার বেটা বেটি ঘুমিয়েছে কি না, আমার স্বামীটা ঘুমিয়ে আছে কি না, আমার বাড়ির লোকগুলো সব অঘোর ঘুমিয়ে আছে কি না। বলে হ্যাঁ, সব ঘুমিয়ে আছে। যখন দেখবে রাত্রি 1টা, এই টাইমটা হলো নির্জন টাইমে আমার খালাকে কি করতে হবে, তার নিজের বিছানার পার্শ্বে যদি ফাঁকা জায়গা থাকে, অথবা এখানে যদি জায়গা না থাকে তো আর একটা ঘরের বারান্দায় যদি ফাঁকা জায়গা থাকে, তো কোনো একটা ফাঁকা জায়গাতে গিয়ে দাঁড়াবে, আর দাঁড়াবার পরে 2 রাকাত নামাজ পড়বে, বড় তাসাল্লির সাথে মন দিয়ে 2 রাকাত নামাজ পড়ে নিবে। আর 2 রাকাত নামাজ পড়ে নেওয়ার পর ওই জায়গাতে বসে হাতকে তুলে আল্লাহ রব্বুল আলামিনের তারিফ করবে, আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করবে। আর তারপর এইবার নিজের গুনাহ কথাটাকে আস্তে আস্তে করে আল্লাহ তাআলার সামনে ব্যক্ত করবে। তুমি জোরে বলবে না। কেন জোরে বলবে না? হতে পারে বাড়ির মানুষ শুনে নিতে পারে। নিঃশ্বাসে বলবে, আস্তে আস্তে করে বলবে যে আল্লাহ এটা পাপ আমি করেছি, দিয়ে কাঁদো আর কেঁদে আল্লাহ তাআলার কাছে মাপ চাও। তোমাকেও রব্বুল আলামিন মাপ দেওয়ার জন্য রাজি আছেন। আর এই সুযোগটা রমজান মাসে বেশি আছে, আপনিও নেন আর আমার বাপজানেরাও যেন নেই, কেউ যেন বঞ্চিত না থাকে সুযোগ থেকে। শেষ আরজিটা আপনাদেরকে জানালাম। আর জানার পরে আর অল্প কিছুক্ষণ আপনাদেরকে বসতে বলছি। কি